আমরা অবিলম্বে ওই কি নাম আব্দুল রহিম গাজী, ডানকুনিতে আব্দুল রহিম গাজীর গ্রেপ্তারি চাই। সে একজন বিএলওর গায়ে হাত দিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, বিএলও হচ্ছেন একজন মহিলা। তৃতীয় কথা, তিনি বিএলও মহিলাই শুধু নয়, তিনি একজন আদিবাসী। তাকে এই আব্দুল রহিম গাজী, গাজী মানে জানেন তো, গাজী মানেও বেশ বোঝার আছে। যাই হোক, আব্দুল রহিম গাজী এ জুতো দিয়ে মেরেছে। কেন মেরেছে? এ মেরেছে বিএলওকে, কেননা ওই বিএলও ডানকুনিতেই, ওই বিএলও আর এই আব্দুল রহিম গাজী এরা পাশাপাশি থাকে, পাশাপাশি ওয়ার্ডে থাকে। এবং এই বিমলি টুডু, যে বিএলও বিমলি টুডু বিএলওর কাজ করে, এবং সে স্বাভাবিকভাবে নির্বাচনের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সে ইনফর্ম করেছে যে এই আব্দুল রহিম গাজী এ হচ্ছে বাংলাদেশি, বর্ধমানের একজনের নাম ভাড়া করেছে, করে এখানে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে। এই অপরাধে বিমলি টুডুকে ওখানে ওই তাকে জনসমক্ষে জুতো দিয়ে মেরেছে। এবং এই গাজীর বউ, তার নাম আবার রানী, সে আবার এই বিমলি টুডুকে বাড়িতে গিয়ে শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে। এমতো অবস্থায় বিমলি টুডু পুলিশে অভিযোগ করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পুলিশ অভিযোগ নিয়ে তার কোনো রিসিপ্ট কপি বিমলি টুডুকে দেয়নি। জানি না পুলিশ কবে শোধরাবে। পুলিশ মনে হয় শোধরাবে না। ক্ষমতা বদলের পর পুলিশ শোধরাতে যাবে, কিন্তু তাতে কি পুলিশের সম্মান এবং ইত্যাদি প্রভৃতি বজায় থাকবে? আমার তো মনে হয় না। যাই হোক, এই যে ঘটনা ঘটেছে, এতে আবার শাসক দলের যে ওখানকার যে প্রধান বোধহয়, তার নাম হচ্ছে আশরাফ, সে আবার ওই বাংলাদেশি গাজীর হয়ে নানান রকম বক্তৃতা মেরেছে। তাহলে বুঝতে পারছেন, বাংলাদেশি আসছে এখানে, যে আশরাফ, এও বাংলাদেশি কিনা আমাদের কিন্তু জানা নেই। এটাও হয়তো তদন্তের বিষয়। দেখছেন যে বাংলাদেশির কীরকম প্রাদুর্ভাব আমাদের রাজ্যে। তারা একটা আদিবাসী মহিলা সরকারি কর্মচারী বিএলও নির্বাচনে কাজ করছে, তাকে মেরেছে। আমরা অবিলম্বে এই গাজীর গ্রেপ্তারি চাই।